দাদা, বাহ, আপনি তো সেই বিড়াল মারতে পারেন দেখি। আমার জীবনের ফার্স্ট তো, এই জন্য অনেক ভালো লাগতেছে। আসলে আমার তো প্রাপ্ত বয়স হয় নাই বিয়ে করার, তবুও তোমাকে ভালোবাসি তাই বিয়ে করে ফেললাম। আর বাসর ঘরে কিভাবে কি করে সেসব কিছুই আমি জানি না, তুমি জানো? আমিও তো এগুলি কিছুই জানি না, আমার লাইফে তো ফার্স্ট। তাহলে তো অনেক বড় সমস্যা। এখন কি করবা? বুঝতে পারছো, আমি তো কোনো কিছু জানি না। যদি তুমি জানো তাহলে তুমি বলো। আমি যদি জানতাম তাহলে তো আমি আগেই বলতাম। আমাদেরও তো প্রতিটা মেয়েরই এই রাত একবারই আসে, বারবার তো আর আসে না। আর আমার লাইফে ফার্স্ট, আমি কি করে জানবো বলো? হ্যাঁ সেটাই তো, আমরা দুজনেই কোনো কিছু জানি না। আর তাছাড়া তোমাকে ভালোবেসে তাই দুজনে পালিয়ে আসছি, আর আয়শা দাদার বাড়িতে উঠছি। বিয়ে করছি তেমনভাবে আমাদের বাসর ঘর সাজানো হয়নি। যাক, ওইটা প্রবলেম না। একটা কাজ করতে পারি আমি। কি কাজ? আমার বন্ধু আছে অনেকগুলি এখানে, ওরা বিয়ে করছে, ওদের কাছ থেকে আমি জানিয়ে আসতে পারি। তাহলে সময়টা কেন নষ্ট করতেছো? এত কথা না বলে তো তুমি যাইতে পারতা। এই তো আমার লক্ষ্মী বউ, এতক্ষণে আমার মাথার ব্রেনটা খুলছে, আর আমি বুদ্ধিটা নিয়ে আসি। আয়শা তারপর বাসর হবে। তুমি যাও না, বসে আছো কেন? ইস, সহ্য হচ্ছে না বুঝি? মোটেও না। ঠিক আছে, তুমি বসো, আমি যাবো আর আসবো। ওকে, তাড়াতাড়ি এসো কিন্তু। অবশ্যই। মনে হচ্ছে একটা সেকেন্ড যাইতেছে, আমার জন্য মনে হচ্ছে যেন একটা বছর কেটে যাচ্ছে। এগুলো যদি আগে শিখে রাখতাম তাহলে আর এত কষ্ট ভালো লাগতো। আর ধরতো না, ধরতো না। কখন যে আসবে, কখন যে আসবে আর ভালো লাগতেছে না। আইসা পড়ছি না বউ। শোনো, একটা কথা বলি। এই যে তোমাদের বিয়ে হয়েছে, আজকে তোমার বাসর রাত। হ্যাঁ। এই বাসর রাতে বিড়াল মারতে হয়। আর সেই বিড়ালটা কে মারে জানো? কি? নানা অথবা দাদা। এটা শোনো নাই? না। তাহলে আমি বলি, এই যে যার যার বিয়ে হয় হ্যাঁ। তাদের সাথে ওই যে দাদা অথবা নানাকে পাঠায় কেন? এই শুধু এই বিড়াল মারার জন্যই। এটার কারণে পাঠায়? হুম। এখন কি বিড়াল মারবে? হ্যাঁ, এই যে বাসর ঘরে ঢুকছি, আমি এই বিড়ালটা মারবো, তাহলে তোমার বাসরটা স্বয়ং সম্পূর্ণ হবে এবং তোমার জীবন মধুময় হবে। তাহলে দেরি করতেছেন কেন? তাড়াতাড়ি বিড়ালটা মারেন না, আমি তো দেখি একটু শিখি। আচ্ছা ঠিক আছে, নাও, তোমার আর ওয়েট করতে হবে না। এখনই আমি বিড়াল মারা শুরু করছি। এবার তুমি পাটা ছড়িয়ে শুয়ে পড়ো। বিড়াল মারতে হলে শুইতে হবে? হ্যাঁ, আমি যে বিড়ালটা মারবো না, একটা ইঁদুর তো লাগবে নাকি? হ্যাঁ। ইঁদুর ছাড়া তো বিড়াল ধরা সম্ভব না। ইঁদুরের পিছে যখন বিড়াল দৌড় দিবে, তখন খপ করে ধরে ফেলবে। নাও। আচ্ছা, যাই হোক। এই তো। পাটা ছড়িয়ে দাও, তারপর পা চেঙ্গি দিলে কি হবে নাকি? দাঁড়াও। আপনি তো সেই বিড়াল মারতে পারেন দেখি। আমার জীবনের ফার্স্ট তো, এই জন্য অনেক ভালো লাগতেছে। আচ্ছা দাদা, ভিতরে যে কটা বিড়াল আছে সব কটা মেরে তারপরে আসবেন, হ্যাঁ? আর একটু বিড়াল মারেন না। ও, মজা পাইতেছ? আর সবটি বিড়াল মারবো? হ্যাঁ, বিড়াল যখন মারা শুরু করেছে, সবটি মেরে দেবো। দাদা। দেখছো, বিড়াল মারতে মারতে শরীরটা একবারে দুর্বল হয়ে গেছে। শোনো, তুমি এখন ফ্রেশ হয়ে এসে চুপটি করে বয়ে থাকো। হ্যাঁ, আমি ফ্রেশ হবো না তো। শুয়ে থাকবা? না, ও আসবে না। হ্যাঁ, আসবে তো অবশ্যই, আমি যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওকে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। ভাগ্যিস দাদা ছিল, নাহলে বিড়ালটা যে কে মারতো ও তো পারেই না। দেখ, আমি এখানে রেস্ট করে আসি।